ভেজিটেবল পিৎজা বানিয়েছিলাম। তো আসুন দেখে নেই ভেজিটেবল পিৎজার রেসিপিটা। আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম জল নিয়েছি। তো এটার মধ্যে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অ্যাক্টিভ ইস্ট 1 চা চামচ পরিমাণে। ইস্টটা অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত আমি ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে দেখুন কি সুন্দর অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এটা আমি অ্যাক্টিভ ইস্টই কিনেছিলাম, তারপরে আমি গরম জলে দিয়ে রেখেছিলাম ভালো মতন অ্যাক্টিভ হওয়ার জন্য। এরপর দিয়ে দেবো 2 কাপ ময়দা দিয়ে ভালো করে ময়দাটা আমি মেখে নেব। ময়দার খামিরটা কিন্তু শক্ত করা যাবে না, নরম করে মেখে নিতে হবে। মথে নিয়ে আমি একটা এয়ারটাইট পলি দিয়ে এই স্টিলের গামলাটা ভালো করে এয়ারটাইটভাবে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে কিন্তু এটা ফুলে উঠবে। ময়দার খামিরটা নিয়ে নিয়েছে ভেজিটেবল, ক্যাপসিকাম আর গাজর, আর কিছু বড় করে ক্যাপসিকামও কাটা আছে পনির। এই পনির আর সবজিটা আমি ক্যাপসিকাম গাজরটা হালকা তেলের উপর একটু লবণ দিয়ে ভেজে রাখবো। আর নিয়েছি মজেরেলা চিজ। এই তো 15 মিনিট পরে ময়দার খামিরটা কিন্তু ফুলে উঠেছে। এবার এটাকে ভালো করে মথতে হবে, আরও কিছুটা ময়দা দিয়ে ভালো করে মথে নেব। ভালো করে মথে নিয়ে আমি একটা প্লেটের উপরে এই ময়দার খামিরটা হাতের সাহায্যে আস্তে আস্তে রুটির মতো করে দেব পুরো প্লেটটা জুড়ে। আমি কিন্তু বেলনা বেলুন দিয়ে বেলিনি, হাত দিয়েই করেছিলাম। এই তো এরপর আমি ভেজিটেবলগুলো নিয়েছি, এই যে হালকা একটু ভেজে নিয়েছি শুধু লবণ আর তেলের উপরে ভেজিটেবলটা, ক্যাপসিকাম আর গাজরি। আর তো টমেটো সস লাগবে। পনিরটা ভেজে নিয়েছি, দিয়ে দিলাম ময়দার খামিরের উপর টমেটো সসের উপরে দিলাম মজেরেলা চিজ আর গাজর ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা। দিয়ে দিব কিছু বড় বড় করে কেটে রাখা মজেরেলা চিজ, আর দিয়ে দিব অরিগ্যানো, চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে আমি এটাকে বেক করে নেব চুলায়। তো মাইক্রোওয়েভ নেই আমার কাছে, আমি চুলাতে এটা বেক করে নেব। খুব সুন্দর হয় চুলার উপরেও। আর কিছু ক্যাপসিকাম উপর দিয়েও দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। একটা বড় হাঁড়ির উপরে স্ট্যান্ড দিয়ে থালাটা বসিয়ে দিব, এই ঢেকে দিলাম। ঢেকে দিয়ে অপেক্ষা করব মৃদু আছে 1 ঘন্টা। আমার যেহেতু পিৎজাটা বড় ছিল 1 ঘন্টাই সময় লেগেছে। এটা নিয়েছি হোমমেড মেয়োনিজ বানিয়ে নিয়েছি। বাইরের মেয়োনিজে যেহেতু ডিম দেওয়া থাকে, আমি বাসায় বানাই, বাইরেরটা কিনি না। এই তো 1 ঘন্টা পরে কি সুন্দর পিৎজাটা ফুলে উঠেছে। আর পিৎজাটা কিন্তু খেতেও বাইরের কেনা পিৎজার থেকে কোনো অংশ কম ছিল না, অনেক বেশি মজাদার ছিল। ওপর দিয়ে মেয়োনিজ দিয়ে খেতে কিন্তু খুব ভালোই লেগেছিল।